সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের অভিযোগে বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে প্রসিকিউশন মামলার আসামি হিসেবে তার গ্রেফতারের আবেদন করে। আদালত আবেদন মঞ্জুরকে আসামিকে গ্রেফতার দেখায়। গত ৯ আগস্ট সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার সময় বিমান বাহিনীর তখনকার স্কোয়াড্রন লিডার সাইফুর রহমান সাইফ র্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। শতাধিক মানুষকে গুম ও খুনের মানবতা বিরোধী অপরাধের মামলায় গত ২১ জুন ট্রাইব্যুনাল ১-এ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের দেওয়া জবানবন্দিতে ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাইফুর রহমানের নাম উঠে আসে। এরপর গত ২৬ জুলাই রাতে বিশেষ সামরিক পুলিশ শাখা সাইফকে তার বাসা থেকে আটক করে বাহিনীর বিশেষ সেলে রাখে। ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী এলাকা থেকে বিএনপির তখনকার সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার ব্যক্তিগত গাড়ি চালক আনসার আলীকে তুলে নেওয়া হয়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।